একেবারে বিস্ফোরক বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, যাকে বারংবার শুভেন্দু অধিকারী বলেছেন যে মুসলিম লীগের সমর্থন পান, মুসলিমদের সমর্থনে আজকে মমতা ব্যানার্জি সরকার গঠন করেছেন শুভেন্দু অধিকারী বলেছিলেন। এবং যখনই বাজেট পেশ হয়েছে রাজ্যে, তখন বলা হয়েছিল যে এই বাজেট মুসলিম লীগ সমর্থিত। একদম মমতা ব্যানার্জি তার প্রতি উত্তরে বললেন যে বিজেপি মুসলিম লীগের সমর্থনে, মুসলিম লীগের সাহায্যে ভোট পায়। সত্যি কি এটা মনে করেন আপনারা? কারণ মমতা ব্যানার্জি বারংবার বলছেন আমার কাছে অনেক তথ্য রয়েছে, আমি বেলুন ফাঁস করে দিতে পারি। তার মানে সত্যি কি বিজেপি মুসলিম লীগের সাহায্যে ভোট পায় এই রাজ্যে বা এই দেশে? অবশ্যই। মিমের নেতাকে ওনারা কিনে নেননি টাকা দিয়ে, ওই কি আশরাফুদ্দিন নাকি, তাকে কেনেননি টাকা দিয়ে। এখানে আমাদের ভাইজানের নেতা, যিনি কয়েকদিন ধরে ইন্ডিয়ান কি আইএসএফ, ইন্ডিয়ান সেকুলারিজম ফ্রন্ট, আমি বলি ইন্ডিয়ান সেকা লাগানো পার্টি, যেখানে যায় সেখানে হাওয়া গরম করে, প্রমাণিত নয় যে তাকে টাকা দিয়ে কেনা হয়েছে? কত কোটি টাকা ভোটের আগে দিয়েছে সেটা আমরা প্রমাণ করে দিইনি? আমাদের কাছে কি তথ্য নেই? আমাদের কাছে কিন্তু তথ্য আছে। তাহলে যদি আজকের আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওনারা মুসলিম ভোট নেন না, সারা ভারতবর্ষে আমি তো বললাম 21 কোটি মুসলিম, গোটা ভারতবর্ষে 21 কোটি মুসলিম, তা 30% মুসলিম ধরে নিই, 30% কি 32% এই বাংলায় মুসলিম, 32% ভোটে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেতে? ভোট এইভাবে কিন্তু হয় না। বাংলার ভোট হয় উন্নয়নের নিরিখে। কে হিন্দু? আমি কি আমার পাশেই যে এতগুলো বসে রয়েছে এরা কি সব মুসলিম? এরা হিন্দু নেই? এরা মমতা ব্যানার্জিকে ভোট দেয় না? মমতা ব্যানার্জিকে যিনি বলছেন যে হিন্দু তোষণ করে, মুসলমান তোষণ করে, খ্রিস্টান তোষণ করে, বৌদ্ধ তোষণ করে, বিভিন্ন সময় বিভিন্ন আখ্যা দেওয়া হয়। মুসলিম পাড়ায় গিয়ে বলা হচ্ছে যে আরে ও তো তোমাদের টাকায় তোমাদের দিচ্ছে, উনি কি ওনার টাকায় দিচ্ছে? আবার হিন্দুদের গিয়ে বলছে, কালকের একটা গণ্ডমূর্খ বলছে পুরোহিত ভাতা দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দেয় না। একটা গণ্ডমূর্খ অপদার্থ একটা, আমি মনে করি। কালকে দাঁড়িয়ে দেখলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দেয় না, শুধু ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা দেয়। আরে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী ভাতা দেয়, পুরোহিত ভাতা দেয়, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, আবার এবার হয়তো নারায়ণ ভাণ্ডার ভাতাও দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেওয়ার জন্য গণতান্ত্রিক অধিকার নিচ্ছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে মানুষের সাথে প্রহসন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তোষণ করে, নারী পুরুষ তোষণ করে, মানুষ তোষণ করে, অন্য কিছু তোষণ করে না। কখনো মুসলিম নারীকে দেখছে, কখনো পুরুষকে দেখছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেহাদি বলার আগে ওই নির্লজ্জ বেহায়াটা যখন তৃণমূলে ছিল, আমি তো সবসময় বলি ও তো তৃণমূল একদিন করেছিল, তাহলে ওর বাবা কি তখন শিশির মোল্লা ছিল নাকি? আমি তো অনেকবার বলেছি, আবার বলবো, তখন বোধহয় মুসলিমের ছেলে ছিল, শিশির অধিকারী নয়, ওটা শিশির মোল্লা ছিল, তার জন্মের ছেলে বলে সেদিন তৃণমূল করেছিল। আর আজকের প্রকৃত হিন্দু ওর শিশির অধিকারী হয়েছেন, তার একেবারে হিন্দু ছেলে হয়েছে। সনাতন কথার অর্থ ওকে বলতে বলবেন। ওই যে হনুমানটা যদি সনাতন কথার অর্থ বলতে পারে, সনাতন সনাতন করে লাফাচ্ছে, সনাতন কথাটা কোথায় ব্যবহৃত হয়েছিল, ওই হনুমানটা যদি বলতে পারে, সেদিন রাজনীতি ছেড়ে চলে যাব। সনাতন কথাটা ব্যবহার করেছিলেন, আবার তার নামটা বলতে হয়, ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ। আমি যদি ভুলে না গিয়ে থাকি, 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি ভারত মায়ের কোল জড়ো করে জন্মগ্রহণ করেছিলেন এই বাংলার মাটিতে। আর 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর চিকাগো শহরে গেছিলেন। সেখানে গিয়ে প্রথম বলেছিলেন, হে আমেরিকাবাসী, আমার ভগ্নী ভাতৃবৃন্দ। 3 মিনিট করতালিতে সেই আসর মুখরিত হয়েছিল। একে অপরের দিকে তাকিয়ে বলেছিলেন, কি বললো এই যুগপুরুষ? কেউ না কেউ উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা বিধর্মী হওয়ার সত্ত্বেও আমাদের ভাই বোন বলে আখ্যায়িত করলো। সেখানেই হিন্দু ধর্ম জাগরিত হয়েছিল। আর তারপরে কি বলেছিলেন? যে আমি ভারতবর্ষের হিন্দু নরনারীর হয়ে এই ধর্ম প্রচার করতে আসিনি, আমি এসেছি গোটা বিশ্বের হিন্দু নরনারীর হয়ে সেই ধর্ম প্রচার করতে, যে ধর্মের নাম সনাতন হিন্দু ধর্ম। সেখানেই হিন্দু ধর্ম গর্বিত হয়েছিল। হনুমানের নেতা জানে সনাতন সনাতন বলে লাফাচ্ছেন, তিনি বলেছিলেন নাকি যে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেবো? বলেছিলেন ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ। তিনি এই কথা তারপরে বলেছিলেন, পড়াশোনা করতে বলবেন, আমি জোর গলায় চিৎকার করে বলছি, ক্ষমতা থাকলে আমার বিরোধিতা করতে বলবেন একবার। তিনি তারপরে বলেছিলেন, যখন পারস্যের রাজা পারস্যের কিয়দংশের উপরে অত্যাচার করে, তখন আমাদের এই ভারতবর্ষের কাছে আশ্রয় চাইতে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে তাদের উত্তর ভারতে বসবাস করার অধিকার কে দেয়? এই ভারতবর্ষ। রোমানীয়রা যখন ইহুদিদের উপরে অত্যাচার করে, ইহুদিদের কি কিয়দংশের উপরে অত্যাচার করতে ইহুদিরা যখন এই দেশে আশ্রয় চেয়েছিল, এই ভারত তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে বসবাস করার অধিকার দেয়। এটা আমার কথা নয়, এটা ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দের বাণী।
তার সেই প্রচারে রয়েছে। আমরা পড়াশোনা করেছি, পড়াশোনা করতে বলবেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাউকে আশ্রয় দেয়, হিন্দু মুসলিমদের যখন অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে সে জেহাদি হয়ে যায়, আর ওনাদের যে কে বাদশা খান না কে, ওই কে সানাস খান না কে ছিল ওনাদের দলে বিজেপি, তাহলে সে তখন হিন্দু না, হিন্দু হয়ে যায়। তাহলে ভোটের সাথে যখন ভোট আসে তখন বলে কেন কি কি মুসলিম লিগাল সেল বিজেপির নেই, একটা সেল বলে এটা মুসলিম লিগাল সেল, বলে না এটা এটা এই 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 কি এসসি মোর্চা, এটা মুসলিম মোর্চা, এইসব বলে না। আমরা সব জানি মমতা বন্দ্যোপাধ্যায় এক নীতিতে বিশ্বাস করে, সেই নীতিটা হচ্ছে যখন তিনি এই তৃণমূল জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়েছিলেন, তার মা তাকে প্রশ্ন করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন তুমি এই জোড়াফুল প্রতীক চিহ্ন নিলে? তখন তিনি বলেছিলেন, মা গো, আমি শ্রদ্ধা করি জাতির জনক মহাত্মা গান্ধীকে, যিনি এই তেরঙ্গা পতাকাটাকে সম্মান জানিয়ে ভারতকে স্বাধীন করবার জন্য লড়াই লড়েছিলেন। আমি শ্রদ্ধা করি ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দকে, যিনি ভারতের পথ দেখিয়েছিলেন। আমি শ্রদ্ধা করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমি একটু আগে যে কবিতাটা বললাম তিনি লিখে দিয়ে গেছিলেন আমাকে। আমি শ্রদ্ধা করি কাজী নজরুল ইসলামকে, তিনি বলেছিলেন, হিন্দু না মুসলিম ওরে জিজ্ঞাসে কোন জন, মরছে মানুষ সন্তান মোর, এই কথাটা তিনি বলেছিলেন। হিন্দু না মুসলিম ওরে জিজ্ঞাসে কোন জন, এটা আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন। তাহলে সেই বাণীকে পাথেয় করে আমি টিএমসি নাম দিয়েছি, টি ফর টেম্পল, এম ফর মক, সি ফর চার্চ। এখানেই তো পথ দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কাউকে বাদ দিয়ে রাজনীতি করেন না। যারা তাকে জিহাদি বলছে তাদেরকে ধিক্কার জানাই। একদিন আমি বললাম আবার এই জিহাদির দলে ওই হনুমানের নেতাকে ক্ষমতা দখলের লোভে আসতে হবে, কারণ এই বাংলায় কোনোদিনও বিজেপি জায়গা পাবে না, এটা লিখে দিয়ে যাচ্ছি। আমরা মৃত্যু পর্যন্ত আমরা দেখে যাব, কোনো দিন এই বাংলায় ওই জিহাদি যারা জিহাদি বলছে এই জিহাদিকে নিয়েই আমরা পথ চলবো। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানকে নিয়েই পথ চলবে, আর যারা ওই বড় বড় কথা বলছে তারা বাংলার বুকে কোনো দিনও আসীন হবে না। আর বাংলা যে পথ দেখায়, বাংলাই আগামী দিনে ভারতবর্ষের পথ দেখাবে। কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সংযোগ রয়েছে মমতা ব্যানার্জি বলছেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এটা শুনতে হবে, এই বয়সে দাঁড়িয়ে এর থেকে আমার মৃত্যু ভালো। কি বলবো? আরে আমি একটা কথা বলি, যারা জঙ্গিদের নিয়ে রাজনীতি করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি বলছেন। জঙ্গি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী আর তার এই হনুমানের চেলাগুলো। কেন বললাম জঙ্গি নেতা? উনি তো কথা দিয়েছিলেন যে আমি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হই, বলেছিল না, এ मैंने एक ढील में 3 पाखी मार दिया रे। हमने बोला क्या किया बाबूजी? बोले क्यों? वो मानी डिलाइजेशन है ना, वो 500,000 का नोट बदल करके दिखा दिया। वो कांग्रेस सरकार की क्षमता थे 4 आनी 8 आनी बदल के, वो बदल करके दिखाया। हम 500,000 का नोट बदल करके दिखाया। तो बोला পাখি 3টের কথা বলুন। তখন বলছে কেন? 500 টাকার নোট বদল করে দিয়ে যে আইএসআই চরেদের কাছে যে টাকা ছিল সেই টাকা তুলে নিলাম, ওই বাংলা বিদেশের হাত থেকে কালোধন ফিরিয়ে আনলাম। তাহলে আইএসের হাত থেকে যখন টাকাটা নিয়ে নিলাম, তাহলে আর ভারতবর্ষে জঙ্গি হানা হবে না। কতগুলো জঙ্গি হানা হলো। জঙ্গি নেতা যদি নয়, পুলওয়ামা কাণ্ড ঘটালো কেন রাজনীতিতে টিকে থাকার জন্য? কোন কারণে পুলওয়ামা কাণ্ড, কোন জঙ্গি হামলা করেছিল? সব থেকে বড় জঙ্গি তো নরেন্দ্র দামোদর দাস মোদী। অতগুলো মানুষ মারলো, চীনের মাটিতে করেনি? রাজনীতিতে টিকে থাকার জন্য সৈনিকদের মৃত্যু, কত সৈনিক মৃত্যু। সব থেকে বড় জঙ্গি, আমি বারবার বলবো, নরেন্দ্র দামোদর দাস মোদী জঙ্গি জঙ্গি জঙ্গি, মানুষ মারার রাজনীতি করে। কেন বললাম জঙ্গি? পুলওয়ামায় মানুষ মারলো, চীনের বর্ডারে সৈন্য মৃত্যু হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ওই যে কয়েকদিন আগে মারা গেল, গর্ব করি, মনমোহন সিং 10 বছরের প্রধানমন্ত্রী ছিল। কত সৈন্য মৃত্যু? 117 জন। আর ওনার আমলে আজকের পর্যন্ত 2387 জন সৈন্য মৃত্যু। তাহলে জঙ্গি কে? মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ মারে? জঙ্গি তো মানুষ মারতে পারে। সব থেকে বড় জঙ্গি নরেন্দ্র দামোদর দাস মোদী। আরে বিজেপি মানেই তো জঙ্গি। স্বাধীনতার প্রাক্কালে আজকের বলছে কার নামে, বীর সাভারকারের নামে এয়ারপোর্ট তৈরি হবে। কোন কারণে? বীর সাভারকারের কি ভূমিকা ছিল ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে? 3বার মুচলেখা দিয়েছিলেন ইংরেজ সরকারের কাছে, ছেড়ে দাও, আর স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ করব না। বা এই বাংলার যারা বীর ছিলেন, আমাদের নেতাজি মুচলেখা দিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি যদি ভুলে না গিয়ে ইতিহাস বলছি, আমি বলছি না, এগুলো আমার কথা নয়, আপনারা ইতিহাস পড়তে বলবেন। হনুমানের নেতাদেরকে বাহাতে ঠাস করে চড় মেরেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। কেন জানেন? ভারতবর্ষের স্বাধীনতার তথ্যকে চুরি করে ইংরেজ সরকারের কাছে দিয়েছিল কে? তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। পড়াশোনা করতে বলবেন, পড়াশোনা না করে কোনো তথ্য না জেনে বলি না।
তাহলে সেই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জিকে ঠাস করে গালে করে চড় মেরেছিলেন। যাদের স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের হয়ে এক ফোঁটা অনুদান নেই, তারা দেশমাতার কথা বলে, তারা একজন দেশপ্রেমী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানব দরদী মানবিক মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে জন্মায়নি কেউ, যিনি বলেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান, যার বাণী কে হিন্দুকে মুসলিম বিচার করে না, কে খ্রিস্টানকে বৌদ্ধকে জৈনকে বিচার করে না, তাকে জঙ্গি বলা হচ্ছে। কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ মারার রাজনীতি করেছে? আজকের 34 বছরের অপদার্থ সরকার যে অপদার্থতামি করে গেছিলেন, তার থেকে আজকের মানুষকে মার খেতে 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 আজকের মানুষকে স্বস্তি দিয়েছে। আমার বোন কি পাইনি? সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম, আজকের আমার 50-52 বছর বয়স, আমি স্বপ্ন দেখেছিলাম আমি চাকরি করব, আমি সুশিক্ষায় শিক্ষিত হব, আমার একটা পরিবার হবে, আমার মাকে দেখবো, আমার বাবাকে দেখবো। সেই সুযোগটা কেড়ে নিয়েছিল কারা? যারা আজকে তাদের জন্য হনুমানের নেতা ওই দূরবীন দিয়ে যাকে দেখতে হবে তার মায়া হয়, দরদ উতলে ওঠে, তাই না? সবাই কয়েকজন আয় আয় ভাই ভাই করে কমবে খেয়ে যাই, করে কমবে খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা করা হচ্ছে। ভারতবর্ষ বাংলা এসব মানে না। আবার এই 26-এর লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলাম, আগের বার বলেছিল না ভাঙা পায়ে খেলছে দিদি, আমি দিদিকে জিতিয়েছি। সেদিন আমি বলেছিলাম ভাঙা পায়ে খেলছে দিদি, সঙ্গে কোটি নারী, দেখিয়ে দেবে নির্বাচনে আমরাই জিততে পারি। আমরা কিন্তু জিতেছি 223টা। এবারে বলে দিলাম 250 হবে, ক্ষমতা থাকলে রুখে দেখাবে। বিজেপি হয়তো সিপিএম শূন্য আছে না, এবার হয়তো বিজেপি শূন্য হয়ে যেতে পারে। কিন্তু বিধানসভা থেকে সাসপেন্ডেড হয়েছে শুভেন্দু অধিকারী এবং তিনি একদম বিধানসভার বাইরে খোল করতাল নিয়ে বসেছেন প্রতিবাদ জানাতে, কি বলবেন? পাগল 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 পাগল, না হলে এইসব পাগলামি করে? কি অপরাধ করেছে? কেন আজকের একটা স্পিকার, একটা সম্মানীয় পদ, সেই পদকে অবমাননা করা হবে, তার চেয়ারের দিকে কাগজ ছুঁড়ে মারা হবে, এটা ছুঁড়ে মারা হবে, সেটা ছুঁড়ে মারা হবে? বিজেপি করেনি, সে তো স্পিকারও নয়, স্পিকার করেছে। আর যখন আমাদের সাংসদে করলো, সাংসদে সে তো স্পিকারও নয়, কেন সাংসদ থেকে আমাদের কয়েকজনকে সাসপেন্ড করা হলো? তার উত্তর দিতে পারবে? হনুমানের নেতারা আমাদের কি শিখাবে? ঠিক করেছে। ওখানে দাঁড়িয়ে যদি সেদিন আমি এমএলএ হতাম, ওই শুভেন্দু অধিকারীকে বাইরে এসে এমন শিক্ষা দিতাম, বুঝে নিত মাকে প্রতিনিয়ত অপমান করার বদলা কাকে বলে। বড় বড় কথা, তাই না? আমার যদি কিছু হয়ে যায় তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। ও তো চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ওর গায়ে হাত দিক, ও হাইলাইট হোক। মমতা বন্দ্যোপাধ্যায় অত বোকা না, তাই আমাদের হাত দুটো আমরা বরঞ্চ বোকা। আমরা রেগে গিয়ে বলি, এই যে আমি এক্ষুনি বললাম, আমি বোকা বলে বললাম যে আমার হাত, আমি যদি এমএলএ হতাম বাইরে এসে বুঝিয়ে দিতাম। মমতা ব্যানার্জি করতে দিত না। মমতা ব্যানার্জি সেই রাজনীতি করে, এই রাজনীতিতে 1998 সালেই তিনি বলেছিলেন, আমি সত্যের জন্য সব কিছু করতে পারি, কোনো কিছুর বিনিময়ে সত্যকে হারাতে চাই না। মানুষের জন্য আমি সব কিছু করতে পারি, কোনো কিছুর বিনিময়ে মানুষকে হারাতে চাই না। তাই তো আজকের কোথায় লড়াই হয় না? আজকে চলে যান তো উত্তরপ্রদেশে, প্রতি 12 মিনিটে একটা করে জাতপাতের লড়াই হচ্ছে। তার বেশি কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে হচ্ছে। যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলিতে এই জাতপাতের লড়াইটা বেশি হচ্ছে। বাংলায় কেন হচ্ছে না? বাংলা পিছিয়ে পড়া জাতির মা নয়, শুধু সমগ্র জাতির মাতৃরূপে পরিগণিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মায়ের আঁচল দিয়ে সবাইকে ঘিরে রেখেছেন। তাই এই বাংলা শান্ত, তাই এই বাংলা আজকে শান্তির বাংলা। না হলে এই বাংলায়ও অনেক ঘটনা ঘটতো। আজকে নাবালিকা ধর্ষণ, যখন আমি 2 বছর আগে বলেছিলাম যে পরিসংখ্যান বলছে এই বাংলায় নাবালিকা ধর্ষণ 0, অমনি পরিকল্পিতভাবে কতগুলো নাবালিকা ধর্ষণ ঘটিয়ে দেওয়া হলে দেখেছেন। সব কিছু রাজনীতিতে ওই ক্ষমতা দখলের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলার ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে, আর কিচ্ছু নয়। এ তো একটা ক্ষমতা লোভী। মমতা বন্দ্যোপাধ্যায় চোর আর উনি সাধু, তাই না? আজকের ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে সাধু হয়ে গেছেন। ক্ষমতা থাকলে একবার নিজের বিরুদ্ধে সিবিআই ইডি এনে তদন্ত করে দেখাক, তবে বলবো শিশির অধিকারীর বেটা শিশির মোল্লার বেটা না, তখন বলবো শিশির অধিকারীর বেটা, এখন বলবো শিশির মোল্লার বেটা।